এই গাছপালা, এই আবহাওয়া, এই বাতাস, এটা যেমন আমি মাঝখানে নরসিংদীর মাঝখানে তো কয়েকটা বাগানের মাঝখানে জায়গা থাকে যেখানে আসলে চারিদিকে তাকাইলেই দেখবেন যে মানে শুধু প্রকৃতি দেখা যাচ্ছে। ঢাকা শহরের থেকে যে কষ্টটা থাকে, যেমন ধরে নেন আমি যে ঢাকা শহরে যদি একজন অ্যাপার্টমেন্টে থাকে ভাবতে পারে আচ্ছা ঠিক আছে বারান্দা গিয়ে জানলা খুললে দেখবে যে সুন্দর কোন একটা ভিউ, কিন্তু কি দেখে আরো বিল্ডিং, এটা করে একটা মুডটা নষ্ট হয়ে যায়। নুহাশপল্লীতে এই আবহাওয়াটা, আশপাশের সব গাছপালা, সবুজ, এগুলো সব দেখে মনটা খুব ভালো হয়ে যায়। আর এটা চিন্তা করলে আমার বাবার জন্য খুবই প্রাউড ফিল করি আমি, যে আমার বাবা কি সুন্দর একটা জায়গা বানাতে পারলো নিজের থেকে, আর কতগুলা এর মধ্যে তার ক্রিয়েশন, তার নিজের আবিষ্কারের জিনিস কিভাবে এখানে ইমপ্ল্যান্ট করেছে। আমার বাবাকে নিয়ে একটা স্মরণীয় স্মৃতি আমি বলতে পারি হচ্ছে আসলে এটা একটু মেলানকলিক একটা গল্প, একটু বিষণ্ণতার দিক দিয়ে যায়। আমার বাবা যখন আমেরিকাতে বেলভিউ হসপিটালে ক্যান্সারের জন্য, স্টেজ 4 কোলন ক্যান্সারের জন্য কিমোথেরাপি নিচ্ছিল, আমি আসলে তখন ঠিক বুঝতাম না, আমার বয়স ছিল মাত্র 4। তা আমি দেখি হাতের এখানে একটা ফুটা, ওখানে একটা ফুটা, এই এতগুলা তার, বুকের সাথে তার। তো আমার বাবা একা একা হেঁটে হেঁটে বাথরুমে যেতে পারতো, কিন্তু একটু ভান করতো যে সে পারছে না, কেন যেন আমি এসে তাকে সাহায্য করতে পারি, আমি তার হাত ধরে ধরে তাকে বাথরুমে নিয়ে যেতে পারি, যেন আমার কাছে মনে হয় যে বাহ আমি কত স্ট্রং, আমি আমার বাবাকে সাহায্য করতে পারছি, সে যে অসুস্থ আছে সে। আর আমি প্রত্যেকবার বাথরুম থেকে আনার পর আমার বাবা খুব খুশি হয়ে বলবে যে দেখছো আমার বড় ছেলে আমাকে বাথরুমে নিয়ে গেল, আমি তো একা একা পারি না, নিষাদ না থাকলে আমি কি করতাম। এখন আমি বুঝতে পেরেছি খুব বেশি ওরকম না, কারণ আমি তো আমার বয়সে 4, আমি তেমন তো আহামরি সাপোর্ট দিতে পারবো না, মানে পারতাম না। কিন্তু আমাকে শুধুমাত্র আমাকে খুশি করা, এই রেসপন্সিবিলিটি, এইগুলো জিনিস শিখার জন্য আমার বাবা এটা করেছেন।